তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন এটাই নয়, পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। আংশিক প্রবেশ করলে হবে না। যেমন ধরেন, নামাজের মধ্যে আমি ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম। ও মুসলমান, রোজার মধ্যে ইসলামী প্রেসক্রিপশন গ্রহণ করলাম, হজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম, যাকাতের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম, দান সৎকার মধ্যে ইসলামী প্রেসক্রিপশন গ্রহণ করলাম। কিন্তু আমার ব্যক্তিগত জীবন, আমার পরিবার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমি ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম না, তার মানে আমি ইসলামের মধ্যে কমপ্লিট প্রবেশ করলাম না, পরিপূর্ণ প্রবেশ করলাম না। যেমন ধরেন, আমাদের দেশে এখন তো নমিনেশন শুরু হয়েছে, বাংলাদেশে এখন নমিনেশন বাণিজ্য চলছে, বিভিন্ন দলের নমিনেশন বিক্রি হচ্ছে। কথার কথা, ফর এক্সাম্পল ধরেন, আমার একজন, এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপির একজন নমিনেশন প্রার্থী, একজন এমন যদি আমার দেশের এমন রাজবাড়ী জেলার এমন একটা ব্যক্তি যদি হয়, যখন বিএনপির কোনো মিছিল হয়, এই মিছিলের মধ্যে সবার আগে থাকবে এবং বিএনপির ক্যাপ মাথায় থাকবে, মিছিলে সবার আগে থাকবে, এমন যদি হয়, দলের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য বুকে গুলিবিদ্ধ হোক তাও রাজি আছে, মাথায় গুলিবিদ্ধ হোক, অর্থাৎ মিছিলে সবার আগে, এই একই ব্যক্তিটাই যদি আবার জামাত ইসলামের মিছিলের সামনে থাকে, কথা বোঝেন, জামাত ইসলামের মিছিলের সামনে থাকে, দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ এমন ভূমিকা পালন করে, আবার ইসলামী আন্দোলনের যখন মিছিল হয়, ওই একই ব্যক্তি যদি আবার ওই ইসলামী আন্দোলনের মিছিলের সামনে থাকে, এভাবে যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের মিছিলে যদি ওই একই ব্যক্তি মিছিলে আগে আগে থাকে, বলুন তো দেখি এই ব্যক্তি কি সারা জীবনেও কোনোদিন নমিনেশন পাবে নাকি? কেন পাবে না? যেহেতু এই লোকটা একক কোন দলের মধ্যে, একক কোন দলের জন্য নিবেদিত প্রাণ নয়, সব সময় যখন যেই দলের মিছিল হয় প্রত্যেকটা দলের মিছিলে সবার আগে থাকে, তার কারণে এই একটা মাত্র অপরাধ করার কারণে কোন দল তাকে কোনোদিন নমিনেশন দেবে না। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি, একজন ইমানদার যদি নামাজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, রোজার মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, হজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, যাকাতের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, কিন্তু নিজের ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে সেখানে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে না, পরিবারকে কিভাবে চালাবে সেখানে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে না, নিজের সমাজ ব্যবস্থা, নিজের অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে সেখানে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে না, এই লোকটাকে কোনোদিনও আল্লাহর জান্নাতের নমিনেশন দেওয়া হবে না। জান্নাতের নমিনেশন গ্রহণ করতে হলে, জান্নাতের নমিনেশন পেতে হলে তাকে যেভাবে নামাজ থেকে, নামাজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, রোজা, হজ, যাকাত সহ প্রত্যেকটা আমলের মধ্যে যেভাবে ইসলামের দিক নির্দেশনা ফলো করে, ঠিক তেমনি ভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলে কেবলমাত্র তার জন্যই জান্নাতের নমিনেশন জুড়বে। জান্নাতের নমিনেশন পেতে হলে শুধুমাত্র নামাজের মধ্যে আমি ইসলাম নেব, রোজা, হজ, যাকাত পালন করব ইসলাম অনুযায়ী, আর আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, কিভাবে তাদেরকে আমি পরিচালনা করব সেখানে আমি ইসলামকে গ্রহণ করলাম না। এই তো আসতেছে 31st নাইট। ও মুসলমান, 31st নাইট পালন করবে কারা? আমার মুসলমানের সন্তান, যুবক যুবতী, তরুণ তরুণীরাই, কি বলেন ঠিক কিনা? আর 31st নাইটের ইতিহাস জানেন? 31st নাইটের ইতিহাস হলো, আমাদের কথা তো হয়তো অনেকেরই পছন্দ হবে না, ভালো লাগবে না, বলবেন মোল্লা এটা আবার কি বলে, কিন্তু
আপনি তো মোবাইল ইউজ করেন, এখন তো সকলেই মোবাইলের উপর নির্ভরশীল। যে কোনো বিষয়ে ইন্টারনেটে সার্চ দেয়, কারণ ইন্টারনেট শায়েখ, ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আছে না নাই? আপনি যেহেতু মোবাইলের উপর নির্ভরশীল, আপনি মোবাইলে সার্চ দেন। কি বলে সার্চ দিবেন? লিখবেন জানুস, JANUS, জানুস থেকে সার্চ দিবেন। দেখবেন একটা দুই মাথাওয়ালা, দুই মুখওয়ালা একটা মূর্তি আপনার সামনে চলে আসবে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر করি লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله Allah 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 ki je madhur naam ki je madhur naam oi namete pagal holo oi namete pagal holo ei shara Allah 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 ki madhur naam la ilaha illallah la ilaha illallah রাতে চাঁদার দিনে সূর্য সবই যে আল্লাহ তোমারই দান রাতে চাঁদার দিনে সূর্য সবই যে আল্লাহ তোমারই দান নদীর কলতান পাখির কুহুগান নদীর কলতান পাখির কুহুগান ডেকে ডেকে যায় তোমারি শান আল্লাহ 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 কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ সবল রেখে আজকের এই জান্নাতের আয়োজনের মধ্যে জান্নাতি এরিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে কোরআনে পাকের মহব্বতে উলামায়ে কিরামের নিসবতে আসার বসার তৌফিক দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করে মহান রব্বে কারীমের পবিত্র নামের তাসবিহ আদায় করে কিছু সময় দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন
সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে জবান খুলে ভক্তি সহকারে আবেগের সাথে উচ্চ কণ্ঠে দিল থেকে রব্বে করিমের শেখানো ভাষায় আমরা সকলেই পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে পবিত্র কোরআন হাকিমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হয়, তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষকে সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার জন্য অতীব জরুরি কিছু কথা আমলের নিয়তে বলার, সেই সাথে সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই করি আমিন। তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা দিয়ে আমি আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে এক শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করেছেন। পৃথিবীতে অনেক জাতি আছে। বারবার ডিস্টার্ব হচ্ছে না? মাইক অপারেটর কই? পৃথিবীতে অনেক জাতি আছে, কিন্তু আল্লাহ তাআলা সকল জাতিকে উদ্দেশ্য করে বলেন নাই, কেবলমাত্র একটা জাতি, একটা শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, সেটা হলো ঈমানদার। আল্লাহ তাআলা কেবলমাত্র ঈমানদারদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করতে হবে? ফিস সিলমি, ইসলামের মধ্যে। কাফা, শুধু প্রবেশ করলেই হবে না, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে প্রথমত পৃথিবীর অনেক শ্রেণী, অনেক গোষ্ঠী, অনেক মতাদর্শের মানুষ থাকলেও কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা শ্রেণীর মানুষকে সম্বোধন করেছেন, তারা হচ্ছে ঈমানদার। অন্য কাউকে বলেন নাই, শুধুমাত্র ঈমানদারদের উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন এটাই নয়, পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। আংশিক প্রবেশ করলে হবে না। যেমন ধরেন, নামাজের মধ্যে আমি ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম। ও মুসলমান, রোজার মধ্যে ইসলামী প্রেসক্রিপশন গ্রহণ করলাম, হজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম, যাকাতের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম, দান সদকার মধ্যে ইসলামী প্রেসক্রিপশন গ্রহণ করলাম। কিন্তু আমার ব্যক্তিগত জীবন, আমার পরিবার, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমি ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলাম না, তার মানে আমি ইসলামের মধ্যে কমপ্লিট প্রবেশ করলাম না, পরিপূর্ণ প্রবেশ করলাম না। যেমন ধরেন, আমাদের দেশে এখন তো নমিনেশন শুরু হয়েছে।
বাংলাদেশে এখন নমিনেশন বাণিজ্য চলছে, বিভিন্ন দলের নমিনেশন বিক্রি হচ্ছে। কথার কথা, ফর এক্সাম্পল ধরেন আমার একজন, এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপির একজন নমিনেশন প্রার্থী, একজন এমন যদি আমার দেশের এমন রাজবাড়ী জেলার এমন একটা ব্যক্তি যদি হয়, যখন বিএনপির কোনো মিছিল হয় এই মিছিলের মধ্যে সবার আগে থাকবে এবং বিএনপির ক্যাপ মাথায় থাকবে, মিছিলে সবার আগে থাকবে, এমন যদি হয় দলের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য বুকে গুলিবিদ্ধ হোক তাও রাজি আছে, মাথায় গুলিবিদ্ধ হোক, অর্থাৎ মিছিলে সবার আগে, এই একই ব্যক্তিটাই যদি আবার জামাত ইসলামের মিছিলের সামনে থাকে, কথা বোঝেন, জামাত ইসলামের মিছিলের সামনে থাকে, দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ এমন ভূমিকা পালন করে, আবার ইসলামী আন্দোলনের যখন মিছিল হয় ওই একই ব্যক্তি যদি আবার ওই ইসলামী আন্দোলনের মিছিলের সামনে থাকে, এভাবে যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের মিছিলে যদি ওই একই ব্যক্তি মিছিলে আগে আগে থাকে, বলুন তো দেখি এই ব্যক্তি কি সারা জীবনেও কোনোদিন নমিনেশন পাবে নাকি? কেন পাবে না? যেহেতু এই লোকটা একক কোন দলের মধ্যে, একক কোন দলের জন্য নিবেদিত প্রাণ নয়, সব সময় যখন যেই দলের মিছিল হয় প্রত্যেকটা দলের মিছিলে সবার আগে থাকে, তার কারণে এই একটা মাত্র অপরাধ করার কারণে কোন দল তাকে কোনোদিন নমিনেশন দেবে না। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি, একজন ইমানদার যদি নামাজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, রোজার মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, হজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, যাকাতের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, কিন্তু নিজের ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে সেখানে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে না, পরিবারকে কিভাবে চালাবে সেখানে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে না, নিজের সমাজ ব্যবস্থা, নিজের অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে সেখানে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে না, এই লোকটাকে কোনোদিনও আল্লাহর জান্নাতের নমিনেশন দেওয়া হবে না। জান্নাতের নমিনেশন গ্রহণ করতে হলে, জান্নাতের নমিনেশন পেতে হলে তাকে যেভাবে নামাজ থেকে, নামাজের মধ্যে ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করে, রোজা, হজ, যাকাত সহ প্রত্যেকটা আমলের মধ্যে যেভাবে ইসলামের দিক নির্দেশনা ফলো করে, ঠিক তেমনি ভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করলে কেবলমাত্র তার জন্যই জান্নাতের নমিনেশন জুড়বে। জান্নাতের নমিনেশন পেতে হলে শুধুমাত্র নামাজের মধ্যে আমি ইসলাম নেব, রোজা, হজ, যাকাত পালন করব ইসলাম অনুযায়ী, আর আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, কোন কিভাবে তাদেরকে আমি পরিচালনা করব সেখানে আমি ইসলামকে গ্রহণ করলাম না। এই তো আসতেছে 31st নাইট। ও মুসলমান, 31st নাইট পালন করবে কারা? আমার মুসলমানের সন্তান, যুবক যুবতী, তরুণ তরুণীরাই, কি বলেন ঠিক কিনা? আর 31st নাইটের ইতিহাস জানেন? 31st নাইটের ইতিহাস হলো, আমাদের কথা তো হয়তো অনেকেরই পছন্দ হবে না, ভালো লাগবে না, বলবেন মোল্লা এটা আবার কি বলে, কিন্তু আপনি তো মোবাইল ইউজ করেন, এখন তো সকলেই মোবাইলের উপর নির্ভরশীল, যে কোনো বিষয়ে ইন্টারনেটে সার্চ দেয়, কারণ ইন্টারনেট শায়েখ, ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আছে না নাই? আপনি যেহেতু মোবাইলের উপর নির্ভরশীল, আপনি মোবাইলে সার্চ দেন, কি বলে সার্চ দিবেন? লিখবেন জানুস, JANUS, জানুস থেকে সার্চ দিবেন, দেখবেন একটা দুই মাথাওয়ালা, দুই মুখওয়ালা একটা মূর্তি আপনার সামনে চলে আসবে। 31st নাইটের ইতিহাস ঘাটেন, গুগলে যখন সার্চ দিবেন জানুস লেখে, দুই মাথাওয়ালা, দুই মুখওয়ালা একটা মূর্তি আপনার সামনে আসবে, দেখবেন এই মূর্তি দুই দিকে মুখ। রোমান মুশরিকরা, রোমান মুশরিকদের একটা, খ্রিস্ট ধর্মের আগে তাদের একটা মতাদর্শ ছিল, তারা এই জানুস দেবতার সামনে 31st নাইট অর্থাৎ 0 আওয়ার 31শে ডিসেম্বর রাত্র যখন 12টা বাজবে,
অর্থাৎ জানুয়ারির 1 তারিখের 0 আওয়ার ঠিক এই টাইমে 12টার আগ মুহূর্তে ওই জানুস দেবতার পেছন দিকে যে মুখ, ওই মুখের সামনে যে তারা ভক্তি শ্রদ্ধা করত, এই উদ্দেশ্য নিয়ে তারা ভাবত বিগত একটা বছর যে সুন্দরভাবে আমরা অতিবাহিত করেছি, এটা হচ্ছে এই পেছনের মুখ, এই দেবতার কৃপা। নাউজুবিল্লাহ বলেন। আবার ঠিক যখন রাত্রি 12টা পার হতো, তখন সামনের যেই মুখ, এই মুখের সামনে যে তার তখন ভক্তি শ্রদ্ধা করতো যে আগামী একটা বছর যে আমরা সুন্দরভাবে কাটাতে পারবো, সেটা হলো এই জানুস দেবতার সামনের মুখের দয়া। নাউজুবিল্লাহ বলেন। সেখান থেকে ওই জানুস দেবতা তার নামের সঙ্গে মিল রেখে ইংরেজি নামের নামকরণ করা হয়েছে। প্রথম বছরের প্রথম মাসের নাম জানুয়ারি মাস। আর সেই 31st নাইট উদযাপন করছে আজ আমার দেশের মুসলমানের সন্তানরা। কি বলেন, ঠিক না? মুসলমানের সন্তানরা 31st নাইট উদযাপন করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। তার মানে মুসলমান যারা ইসলামের মধ্যে প্রবেশ করলে সে ইচ্ছা করলেই 31st নাইট উদযাপন করতে পারে না। মুসলমানের সন্তান কখনোই 31st নাইট উদযাপন করতে পারে না। ঠিক যেমনি ভাবে রাজনৈতিক অঙ্গনে একটা ব্যক্তি প্রত্যেকটা দলেই মিছিলের সামনে থাকে, বিএনপির মিছিলেও সামনে থাকে, আবার জামাত ইসলামের মিছিলেও সামনে থাকে, ইসলামী আন্দোলনের মিছিলেও সামনে থাকে, জাতীয় পার্টির মিছিলেও সামনে থাকে। এইরকম মুনাফিকি আচরণ করার কারণে কোন দল তাকে যেভাবে কোনোদিন নমিনেশন দেবে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের সন্তান নামাজ পড়ে, ইসলাম পালন করে, আবার 31st নাইট উদযাপন করে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও জান্নাতের নমিনেশন দেবে না। ঠিক কিনা? এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে সম্মান প্রদর্শন করতে হবে। একটা বিষয়ও যদি কেউ এক কথায় ইসলামের বিষয় শুনলাম তো মেনে নিলাম, আত্মসমর্পণ মুসলিম কাকে বলে? আমরা তো বলি ইসলাম, কথার কথা আমরা বলি ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। কথা ঠিক আছে, কিন্তু শর্ত সাপেক্ষে। ইসলাম শান্তির ধর্ম সকলের জন্য না, ওই ব্যক্তির জন্য যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে, তার জন্যই কেবল ইসলাম শান্তির ধর্ম। কি বলেন, ঠিক না? যে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যেমন আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আত্মসমর্পণ করতে হয়, কিভাবে কমপ্লিট সারেন্ডার করতে হয়, সেটা উনি দেখিয়ে দিয়েছেন। বৃদ্ধ বয়সে যখন উনি দোয়া করলেন, যে একজন নেক সন্তানের দোয়া করলেন, আমরা জানি ইতিহাস বলার জন্য না, মূলত এখান থেকে ওই পয়েন্টে উদ্ঘাটন করার জন্য কিভাবে কমপ্লিট সারেন্ডার করলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, তার দোয়া কবুল করে তাকে একটা নেক সন্তান দান করলেন। এক পর্যায়ে আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে তার ওই সন্তানটাকে যখন অর্ডার করা হলো, তোমার সন্তান সহ বিবি সহ মরুভূমির প্রান্তরে রেখে আসো, আল্লাহর খলিল কোনো প্রশ্ন করেন নাই, উইদাউট কোশ্চেন, কোনো প্রশ্ন করেন নাই, এক বাক্যে রব্বুল আলামিনের হুকুম মেনে নিয়েছেন। এটাকেই বলা হয় সারেন্ডার করা। এটাই হলো সারেন্ডার করা।
আল্লাহর হুকুম হয়েছে তো সঙ্গে সঙ্গে সেই কথা, সেই অর্ডার পালন করার নাম হচ্ছে সারেন্ডার করা। আবার যখন এই সন্তানটা আবার বড় হলো, আবার রব্বে কারিমের পক্ষ থেকে অর্ডার করা হলো, স্বপ্ন দেখানো হলো, তোমার সন্তানকে তুমি জবাহ করো। আল্লাহর কোরআনের মধ্যে বিস্তারিত এসেছে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বাল, আল্লাহর খলিল তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাহ করছি। ভালো করে মুসলমান ভালো করে বুঝতে হবে, আল্লাহর খলিল বলতেছে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার অভিমত, তোমার অভিব্যক্তি ব্যক্ত করো, তুমি তোমার মতামত দাও। ও মুসলমান, যেই মুহূর্তের ভিতরে আল্লাহর খলিল ইসমাঈলকে যখন বলল, তোমাকে আমি জবাহ করেছি, স্বপ্ন দেখেছি, তুমি তোমার মতামত দাও, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তু'মার, ও পিতা, আপনাকে যেটা হুকুম করা হয়েছে আপনি সেটাই করুন। ভালো করে লক্ষ্য করুন, ইফআল, আপনাকে যেটা হুকুম করা হয়েছে, মা তু'মার, সেটাই করুন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল বললেন, আমি স্বপ্ন দেখেছি, আমি তো আমাকে অর্ডার করা হয়েছে এটা বলা হয় নাই, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে এটা বলা হয়েছে, কিন্তু আল্লাহর নবীর এই কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এটা বলে নাই, আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই করুন, আপনি এটা করুন না বলে আপনাকে যেটা অর্ডার করা হয়েছে ফাল মা তু'মার, সেটাই করুন। তার মানে ইসমাঈল পয়গম্বর বুঝতে পেরেছেন, আমার বাবা যেহেতু একজন পয়গম্বর, পয়গম্বরের স্বপ্ন কখনো সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। ইফআল মা তু'মার, আপনাকে যেটা অর্ডার করা হয়েছে আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, এখানেও আরেকটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আমি একা ধৈর্যশীল নয়, বরং আমার আগেও যারা আল্লাহর হুকুম পালন করে জান্নাত অর্জন করেছে তারাও ধৈর্যশীল, আমাকেও তাদের অন্তর্ভুক্ত পাবেন। কত সুন্দর জ্ঞানগর্ভ কথা বলেছেন। এরপরে ফালাম্মা আসলামা, এখানেও ইসলাম সিন লাম মিম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, রব্বুল আলামিন বলছেন তারা যখন আত্মসমর্পণ করলেন, সম্পূর্ণ ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই পয়েন্টটা উদ্ঘাটন করাই আমার উদ্দেশ্য। আসলাম, তারা আত্মসমর্পণ করলেন উভয়ই, ফালাম্মা আসলামা, তারা দুইজন আত্মসমর্পণ করলেন। তার মানে এটাকে বলে আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে তার জীবনে যতগুলো পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। Allah put Sayyidina Ibrahim in some test and trial, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader.
আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম খলিল সফলতার সাথে, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায়, যার কারণেই তো আল্লাহর খলিল ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন। এটা কি আমার কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য মুসলিম জাতির পিতা, আমাদের জাতির পিতাকে এখানে কোনো আপোষ নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিগত সময় একজনকে জোর করে জাতির পিতা বানানো হয়েছিল। আমরা চাই না আবার আরো একটা দল আসবে হয়তোবা, তারাও আবার অন্য কাউকে জাতির পিতা বানাক, এটা আমরা চাই না। জাতির পিতা একজন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য মুসলমান প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে, প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? ইসলামের একটা বিধান যদি আমি অপছন্দ করি, সঙ্গে সঙ্গে আমি মুসলমানিত্ব আর থাকবে না, আমার মুসলমানিত্ব আর থাকবে না।